গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই জুলাই, শনিবার। বাজে এখন সকাল 7:30। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখনও বাসি জামাকাপড় ছাড়িনি, কারণ আমার কিছু বাসি কাজকর্ম রয়েছে, সেগুলো সারবো, সেরে তারপর জামাকাপড় ছাড়বো। তো এই বাসি কাজকর্মের মধ্যে এই একটা কাজ যে সকাল হলেই আমি এই আরও মেশিনটা চালিয়ে দিই। মেশিনেও জল পুরো ভর্তি রাখি, আর আশেপাশে যত জলের বোতল আছে, রান্না করার জলের জগ, তারপরে আমি না ভাতের জন্য আলাদা করে জল ভরে রেখে দিই আর কি। ভাত আমি আগে ট্যাঙ্কের জলেই বসাতাম, কিন্তু ভাতটা না কেমন যেন লালচে লালচে হয় ট্যাঙ্কির জলে বসালে। ভাবতাম কি এই জলটা তো খাওয়া হচ্ছে না, ভাত ফুটে ফ্যান তো ফেলেই দিচ্ছি, কাজে ট্যাঙ্কির জলটাই করি। কিন্তু আমি আমাদের বাড়িতে দেখতাম কি আমার মার ভাতটা পুরো সাদা ধপধপে হতো। তোমার ভাতটা তো সাদা হয় কি করে? বলে আমি ফিল্টারের জলেই ভাত বসাই। তাই তারপর থেকে না আমি এই জলেই ভাত বসাই, তারপর থেকে ভাত পুরো সাদা হয়। আর ট্যাঙ্কের জলে ভাত বসালে না ভাতটা লাল লাল হয় জলের আয়রনের জন্য। তো তাই জন্য কী করি, দুপুরের দিকে যারা আর কি মেশিন ইনস্টল করেছে তারা বলে যে কখনো গরম জল আরোতে ভরবেন না, মানে ফিল্টারে ভরবেন না, আরও মানে গরম জলটা, মানে রোদে যে জল ট্যাঙ্কের জল গরম হয়ে যায় না, সেই গরম জলটা ভরলে মেশিন খারাপ হয়ে যায়। তো তাই জন্য আমি দুবেলা চালাই। এক হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে বলতে রোদ ওঠে না তো তার আগেই চালাই, ঘুম থেকে উঠেই চালিয়ে দিই। আর এক হচ্ছে সন্ধ্যের পর চালাই, মানে জল ঠান্ডা হয়ে যায় তারপরে চালাই। এই দুবেলা চালাই। কাজেই রোদে যখন জল গরম হয়ে থাকে তখন আমি চালাই না, গরম জলটা ভরি না। তাই জন্য কী করি, সকালবেলা চালিয়ে দিই, চালিয়ে পুরো ফিল্টারটা পুরো ভর্তি রাখি যাতে সারাদিন ওই জলে হয়ে যায়। প্লাস আশেপাশে যত জলের বোতল আছে, জগ আছে, ভাতের জন্য জলও একটা আলাদা বাটিতে ভরে রাখি, কারণ সকালবেলা তো ভাতের হাঁড়ি মাজা থাকে না, আলাদা বড় একটা বাটিতে জল ভরে রাখি, যেটাতে হাঁড়িতে যখন চাল ঠাল ধুয়ে রেডি করি ওই জলটাতে আমার হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওইটাও একটা কাজ, ওই কাজটা হয়ে গেছে। আর কিছু টুকটাক বাসন কোসন রয়েছে, সেগুলো মাজবো, জামা কাপড় কাচতে দিলাম। এই তো পরপর সকালের কাজকর্ম থাকে। আর আজকে তাতানের আবার পড়াও আছে, আজকে বায়োলজি পড়া আছে। সকালবেলা পড়া থাকলে না খুব ভালো হয়, সকাল সকাল ওঠে, নাহলে না অনেক বেলা করে দেয়, ডাকতে উঠতেই চায় না। ওদিকে রাত হয় ঠিকই শুতে, কিন্তু সকালবেলা ডাকতে উঠতে চায় না। আর যদি পড়া থাকে কিংবা কোনো একটা চাপ থাকে, যোগা ক্লাস থাকে, তাহলে তো উঠতে বাধ্য হয়। তো সব থেকে ভালো সকালবেলা, আমার তো চাই সকালবেলা যাতে ওর প্রতিদিন কিছু না কিছু থাকে আর যাতে উঠতে পারে। তো দেখো পড়তে বেরিয়ে গেল, ওদিকে ইন্দ্রকেও চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর আমার এদিকে টুকটাক কিছু বাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। আর আজকে একটু এক্সট্রা দুটো কাজ করব। সেটা হচ্ছে এই বারান্দায় আমার এই লাকি বাম্বুটা রাখা থাকে, তো অনেক দিন জল পাল্টানো হয় না। প্রতিদিন তো জল দিই, কিন্তু জলটা পাল্টানো হয় না। আর না পাল্টানো তো না, আজ পাল্টাবো কাল পাল্টাবো, আবার এক এক সময় কি হয় মনে থাকে না। আর এমন সময় মনে থাকে তখন আর সময় থাকে না, আবার যখন সময় থাকে তখন মনে থাকে না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে আমার মনে আছে, বারান্দায় কী করতে গেছিলাম, ও তাতান বেরোচ্ছে বলে বারান্দায় গেছিলাম, তখনই এটাকে হাতে করে নিয়ে এসেছি যে না আজকে জল পাল্টাবো। প্লাস কিছু কিছু পাতা না পেকে রয়েছে, তো সেগুলো বাচ্চা না দিলে ওটার জন্য বাকি পাতাগুলোও পেকে যাবে। আর গাছটা বেশ ভালো গ্রোথ হয়েছে, একদম ছোট্ট আনা হয়েছিল, বেশ ভালো বড় সড়ো হয়েছে। বারান্দাতে এমন জায়গায় রাখি যেখানে রোদ পড়ে না, অথচ আলো হাওয়া ঠিকঠাক মতো পায়। ঘরে থাকলে না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। যতই বলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু একটু বাইরে থাকলেই ভালো থাকে। রোদে রাখি না, একটু ছায়াতেই রাখি। তো গাছটা বেশ ভালো বড় সড়ো হয়েছে। তার জন্য জলটা আজকে পাল্টে দিচ্ছি, ভালো করে যেটাতে রাখি সেটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম। আর কিছু কিছু পাকা পাতা সেগুলো বেছে ফেলে দিলাম। আর ধুতে গিয়ে দেখছি না পুরো শ্যাওলা পড়ে গেছে, জানো তো, অনেক দিন পরিষ্কার করা হয় না। এইভাবে না গাছ নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে জল পাল্টাতে হয়, কিন্তু ওই যে বললাম মনেই থাকে না, না হয় সময় থাকে না। তবে সবুজ মতো শ্যাওলা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হয় না। তো ভালো করে একদম ঘষে শিকড় টিকড়গুলো পরিষ্কার করে যা যা সবুজ সবুজ শ্যাওলা ছিল সেগুলো ফেলে একদম সুন্দর চকচকে করে আবার রেখে দিলাম, দেখতে বেশ ভালো লাগে। তো এই যে এই জায়গাটাতে আমি এই লাকি বাম্বুটা রাখি, এখানে রোদও পড়ে না, আবার সুন্দর আলো হাওয়াও পড়ে। তো সমস্ত কাজকর্ম সেরে আজকে গা ধুয়েছি, পুরো ঘেমে ভিজে গেছি। আজকে ডাস্টবিনটা আছে সেটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি। তো গা ধুয়ে জামাকাপড় পাল্টে এই এখন আমার জন্য একটু চা বসাবো। আর সকালের চাটা আমি এই গুড়ের বাতাসা দিয়েই চাটা করি, চিনি দিয়ে করি না। তো এখন বসে 5 মিনিট কি 10 মিনিট চাটা খাবো, তারপরে আবার সকালের সমস্ত কাজকর্ম সেরে গা ধুয়েছি, পুরো ঘেমে ভিজে গেছিলাম। গাটা ধুয়ে এখন ফ্রেশ লাগছে। চা খেলাম বসে 10 মিনিট, বেশিক্ষণ সময় নষ্ট করিনি, উঠে পড়েছি। উঠে এখানে একটু ভেন্ডি কাটলাম সকালের জন্য, একটু ভেন্ডি ভাজা করব। আর এখানে আটা মাখা আছে কালকের, 4টে আটা রুটি হবে, দুটো আমার দুটো দাদানের। তো ভেন্ডি ভাজবো। তার আগে সব সবজি কেটেছি, সব খোসাগুলো সব এখানে রেখেছি এই যে, কারণ আজকে ডাস্টবিনটা না ধুয়ে দিয়েছিলাম।
ডাস্টবিনটা আজকে ধুয়ে দিয়েছিলাম বলতে ভালো করে মেজে পুরো পরিষ্কারই থাকে, শুধু এই ওপরটা কেমন যেন কালচে কালচে হয়ে যায়। তো আজকে একদম ঝকঝকে পরিষ্কার। আগের দিনে তো আটা মেখেই রেখে দিয়েছিলাম, আটা মাখার কোনো ঝামেলা থাকতো না। আটা মাখাটা ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বারো করে রেখেছিলাম। আর ভিন্ডি ভালো করে ধুয়ে কেটে ভিন্ডিটা ভেজে রাখলাম। তাতান পড়ার থেকে এলে ভেবেছিলাম গরম গরম রুটি করব, দুজনেই খাবো। তো ও পড়ার থেকে এই জাস্ট এলো, মাঝখানে আমি একটু আমার কাজ করছিলাম। তারপরে ও আসার পর হাত মুখ ধুচ্ছে, আর আমি এখন ফটাফট রুটি বসিয়ে দিয়েছি। 4টে রুটি করবো, একসাথেই করে নেবো, আলাদা আলাদা আর করবো না। রুটি আর ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ভেন্ডি ভাজা আর রুটি খাবো এখন। তাতানটা দিয়ে দিয়েছি, আর রান্নাঘরটা এখনও গোছানো হয়নি, পরে গোছাবো। টেবিলের অবস্থাও খারাপ, আগে খেয়ে নিই, তারপর রান্নাঘরটা গুছিয়ে রান্না করতে যাব। আমার রান্নাঘরের এই প্লাগটা না ভেঙে গেছিলো, যখন এই প্লাগ গুছতাম এটা খুলে বেরিয়ে আসতো, আমি আবার চেপে চেপে আটকে কাজ করতাম। তো আজকে লোক ডেকেছি, তো উনি দেখলেন, দেখে খুলে বার করে বললো এটা ভেঙে গেছে, এটা কিনতে গেছে। আর একটা জিনিসও খারাপ হয়েছে, এই ওই ঘরে এসিটা খুলে রয়েছে কেন বলতো? লোক এসেছিল, দেখলো ওটা খারাপ। এই যে এসির সুইচটা খারাপ। হ্যাঁ, উনি দেখলো চেক করে, তাই ওটা খোলাই রয়ে গেল। এখন আর ঠিক করতে হবে না, এই আসবে, কিনতে গেছে সুইচ। কখন এলো? আমি তো দেখলাম না। তোরা তো ওই ঘরে টিভি চালিয়েছে, তোরা কি করে দেখবি? আমি ছিলাম তো। হ্যাঁ, কখন এলো? তুমি নিচে গিয়ে গেট খুলেছো? না এখানে আওয়াজ দিয়েছে। গেট খোলা ছিল তাই মানে? হ্যাঁ, আরে পাশের ঘরে কাজ করতে এসেছে, তাই ভাবলো এখানে করে যাই। বলেছিলাম অনেকদিন আগেই বলেছিলাম, তাই আসবে। উনি সুইচ বোর্ড কিনতে গেছে, এসে ঠিক করবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বাজে এখন 11টা। কাঁকরোলটা একটু ভাপিয়ে নিচ্ছি, আর এদিকে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি। ভেন্ডি সেদ্ধ দেবো, দিয়ে এখন বসাবো না, এটা পরে বসাবো। আর আজকে করবো এই যে কচুরলতি। এটা আজকে না, অনেক দিন ধরে খারাপ, খালি অ্যাডজাস্ট করে 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 চালাচ্ছি। আছি না, এরপর ডাকতেই হবে, কোন সময় কোন বিপদ হয়ে যাবে বাবা, দরকার নেই। মাঝখানে একদিন বেরিয়েছিলাম, রাস্তাতেই না এই ইলেকট্রিশিয়ানের সাথে দেখা হয়েছিল। তখনই ওনাকে বলেছিলাম যে একটু যাবেন, এই কাজ আছে। তো আসেনি, 2 দিন 3 দিন পেরিয়ে গেছে। তাই যে থাক, অতটা ইমার্জেন্সি না, কাজ চলে যাচ্ছে। তো আজকে আমাদের ফ্ল্যাটেই কারোর বাড়িতে ঘরে এসছে কাজ করতে, তাই জন্য আমার ঘরেও এসে দেখে গেল। দেখে জিনিসগুলো কিনে এটা লাগিয়ে দিয়েছে রান্নাঘরেরটা। এখন ঘরের এসি সুইচটা পাল্টাচ্ছে। এটাই আজকে লাস্ট রান্না। এখানে কচুরলতি করবো। তো কচুরলতিটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ মিষ্টি দিয়ে। এখানে আছে সর্ষে, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। কচুরলতি এখানে হয়ে গেছে। নামানোর আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তাতানের জন্য আগে তুলে রেখেছি কচুরলতি। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হলো। এই যে তাতানের জন্য একটু কচুরলতি তুলে রেখেছি, কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এখানে আছে টমেটোর ডাল, আর এখানে আলু চোখা করেছি, শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি আর কি। আর ভাতের মধ্যেই আছে ভেন্ডি সেদ্ধ, এগুলো পরে তুলব। রান্না আমার একটা 15-র মধ্যে হয়ে গেছিলো। তো ইন্দ্রও চলে এসেছিলো, ও স্নান টান করা হয়ে গেছিলো। আজকে আবার আমাদের গ্যাস সিলিন্ডারটা দিয়ে গেল, মানে সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, বুক করেছিলাম। তো আজকে সিলিন্ডারটা এই দুপুরবেলায় ওই ইন্দ্র থাকা অবস্থাতেই এসে দিয়ে গেল। ও আবার জায়গা মতো বারান্দায় রেখে দিয়েছে।
রেখে স্নান টান করে আসাতে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। ততক্ষণে না আমি আমার আপলোডটা করছিলাম, ভিডিও সমস্ত কিছু রেডি ছিল, শুধু একটু ভয়েস ওভারটা বাকি ছিল আর আপলোডটা বাকি ছিল। সময় পাইনি, সকালের দিকে রান্নায় চলে এসেছি, কারণ ইন্দ্র তাড়াতাড়ি এসে খেয়ে বেরোবে সেটা মাথায় রয়েছে আবার। তাই জন্য যা হয়েছে আধখাপসা রেখে দিয়ে আমি রান্নার দিকে চলে এসেছিলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়াতে একদম সুন্দর টাইম মতোই হয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে, মানে আমি নিশ্চিন্ত। ও বেরোনোর পর আমার ওই আপলোডের কাজটা একটু বাকি ছিল, ওটা করলাম, করে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম, করে স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসেই এখন আমি তাতানকে ডাকবো, তাতান আর আমি একসাথেই খেতে বসবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিলে পরিষ্কার। আর এই তাতান যেদিনকে বাড়ি থাকে সেদিনকে আমাকে এত বিরক্ত করে, আমি খেয়ে দিয়ে উঠি একটুখানি টিভি দেখি। এই টিভি দেখা নিয়ে, দুপুরে টিভি দেখা নিয়ে আমাদের মা মেয়ের ঝগড়া। আমি দেখবো কিন্তু টিভি এখন। তুমি দেখবে, আমি একটু দেখেই রেখে দেবো। এই তো রোজ স্কুল হয় না কেন রে? রোজ স্কুল থাকতে পারে তো, স্কুলের পরে আবার পড়তে যাবি, আবার পড়ার পরে আবার পড়তে যাবি, আবার পড়তে যাবি, সকালে বেরোবি রাতে ঢুকবি। ঢুকবোই না বাড়ি। এখন তো আয়েস করে শোবো। এই যে এইটা দেখবো আমি এখন, এই দাঁড়াও দেখাচ্ছি। এটা দেখবো। না না না, আমি দেখবো। না, 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 চল, কি সুন্দর ওয়েদার, আমি এখন এখানটা শোবো, শুয়ে শুয়ে আরামে টিভি দেখবো ঘন্টা খানেক। তুমি তো ঘুমিয়ে পড়ো, তোমার থেকে লাভ কি? তুমি রোজ ঘুমাই না, কালকে বর্ডার, ভগা করে দাঁত থেকে ঘুমাচ্ছি, তারপর আমি কি দেখবো? কালকে ওটা বর্ডার 2 চালিয়েছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম, ইন্টারেস্টিং লাগেনি। তোজো ওপরে এসছে, দুজনে মিলে টিভি দেখছে। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, বাজে প্রায় 9:15-র ওপরে। সন্ধ্যা থেকে ভিডিও করিনি, কারণ সন্ধ্যা থেকে কী করলাম, তবে বসেও ছিলাম না, একটু ঘুমিয়েছি। সিনেমাটা দেখতে দেখতে চালিয়েছিলাম, কি চালিয়েছিলাম বেশ, ও ধুম 3। বাকওয়াস লাগছে, ফালতু লাগছে, এত বাজে লেগেছে যে আমার আর ভাল লাগছে না। মেয়ে বলছে কি, দূর তোমার ভাল লাগছে না, তুমি জোর করে কেন দেখছো, তার থেকে আমাকে দাও আমি দেখি। তো ঘুমিয়ে পড়েছি, আর দেখিনি। একটা ভালো সিনেমার একটু আমাকে নাম বলো তো, যেটা দেখতে পারবো নেটফ্লিক্সে কিংবা ইউটিউবে, যাই হোক। যেগুলো আমার মনে মাথায় ছিল সেগুলো সব দেখা হয়ে গেছে, আর কিছু মাথায় নেই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে আধা ঘন্টা হাঁটলাম জোরে জোরে, হেঁটে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসলাম। বসে তারপর বারান্দায় জামা কাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে। আজকে তো দুবার কাছে নিয়ে একবারে কেচে মেলে দিয়েছিলাম, মাঝখানে একটু রোদের ঝলকও উঠেছিল, তো শুকিয়ে গেছে। শুধু একটা ইন্দ্রর জিন্সের প্যান্ট রয়েছে, ওটা ভেজা আছে, ওটা বাইরে মেলা আছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করলাম। তারপর কি করলাম, তারপর মা একটু ফোন করলো, মার সাথে ফোনে কথা বললাম। মা আবার অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আজকে খাবার। বাবুকে দুধও আনতে বলেছিলাম, দুধ দিয়ে গেছে এই যে। আর এখানে অনেক কিছু খাবার পাঠিয়ে দিয়ে গেছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত এখন চলে এসেছি রাতে রান্নাবান্না করতে। তাতান বলছে তাড়াতাড়ি খেয়ে শোবে, সকাল সকাল উঠবে। ইন্দ্রও বলে গেছে রান্না সেরে রাখবে, তাড়াতাড়ি এসে খাবো। বললাম ভালো তো, তোমাদের তাড়াতাড়ি খাওয়া হলে আমারও সুবিধা হয়, আমিও তাড়াতাড়ি করে খেয়ে শুতে পারি। সকালবেলা উঠতে পারলে আমার সমস্ত কাজকর্ম টাইম মতো হয়। আমার সবথেকে টার্গেট থাকে 6টার সময়। 6টার সময় যদি আমি উঠি, আমার একদম সমস্ত কাজকর্ম আমার ঠিকঠাক মতো হয়। আর যেদিনকে একটু লেট হয়ে যাবে ব্যাস। এবার রাত্রে যদি অত রাত হয় শুতে শুতে, সকালবেলা কি অত সকালে ওঠা যায়? তো যাই হোক, এই জন্য রান্নাঘরে এসেছি। এখন আলু কাটবো, আটা মাখবো। এখন আলু ভাজা হয়ে গেল। আমার 8:30 থেকে পড়া আছে। কখন রে? সকালে কি পড়া? ইংলিশ। আচ্ছা, দুপুরের একটু আলু চোখা রয়েছে, এটাও বাইরে রেখেছি। আমার রুটি দিয়ে এটা ভালো লাগে, তাতানো ভালোবাসে। আর আমার মা পাঠিয়েছে এই যে, এখানে পায়েস পাঠিয়েছে, আর এইখানে অনেক কিছু নিজে হাতে করে পাঠিয়েছে। যে গজা, জিলিপি কালকে বানিয়েছিল, আজকে দিয়েছে। গজাগুলো হেভি হয়েছে দেখতে, পুরো মনে হচ্ছে দোকানের জিলিপি, নিজে হাতে বানানো। আর এখানে এখন দুধ জাল দিতে হবে, অনেক কাজ পরে করবো এগুলো। আগে রুটি করব তাতানের জন্য, আর তাতানের বাবাই আবার পরোটা খাবে, আটা দিয়ে খাবে। প্রথমে কথা হয়েছিল রুটি আর আলু ভাজা, তো আলুর তো ভাজা হয়েই গেছিলো, আর আটাটা মাখা ছিল যে ইন্দ্র আসলে আমরা রুটি খাবো, মানে একসাথেই সবাই রুটি খাবো। তো ও আসার পর বলে কি, এক কাজ করো, আলু ভাজাটা বেশ ভালো হয়েছে দেখতে, একটু পরোটা করে ফেলো। আলাম আটা দিয়েই, কিন্তু বলছে ঠিক আছে আটা দিয়েই। তো আটা দিয়ে একটু পরোটা করে দিয়েছি, তা তো ওর পোষায়নি, বলছে এটা পরোটা হয়েছে, তার থেকে রুটি খেলেই ভালো হতো, রুটির থেকেও শুখা হয়ে গেছে, মানে ও একেবারে তেলে চুপচুপে খাবে। আমি একটু মোছা মোছা তেলে করেছি, ওটাতে ওর পোষাচ্ছে না। আর পোচ করলাম, ডিমের পোচ, পরোটা আর আলু ভাজা আটা দিয়েই। এই হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর খাবার। আর আমি আর তাতান আলু ভাজা দিয়ে খেয়েছে, কিন্তু আমি কিন্তু আলু ভাজা দিয়েও খাইনি। আমি ওই দুপুরের আলু চোখা ছিল আর টমেটোর ডাল ছিল, এই দিয়ে রুটি খেয়েছি। আমার বেশ ভালো লাগে ওই শুকনো শুকনো আলু ভাজা দিয়ে না। আমার আলু ভাজা ওরা পছন্দ করে, আমার আবার অতটাও পছন্দ না, কিন্তু খাই। যা খাওয়া দাওয়া সেরে রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে এখানে একটু টক দই বসালাম।
তবে আজকে আর আগের টক দই না, আগের টক দই পুরো পরিষ্কার করে ফেলেছি। তাতানকে দিয়ে আবার মিষ্টির দোকান থেকে 100 গ্রাম টক দই আনিয়েছিলাম, ওখান থেকে অল্প একটু টক দই দিয়ে এই টক দই বসিয়ে রাখলাম, সারা রাত রেখে দেবো, সকালবেলা দই বসে যাবে। গেছে রাত 12টা। এই আমার অবশেষে কাজকর্ম সব কমপ্লিট হলো, সব বাসনপত্র গুছিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে যে যার মতো শুতে গেছে। আর আমি এখন এই যে 1 কাপ দুধ নিয়ে বসলাম, এটা খেতে খেতে ফোনটা একটু স্ক্রল করব, তারপরে ফ্রেশ হয়ে শুতে যাব। সেরকম একটা গরম নেই, তার জন্য গা ধোয়ার ব্যাপার নেই, আর রাত্রে গা ধুচ্ছিও না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। এই সময়টা খুব খারাপ, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে। আমাদের ইন্দ্রর তো মাঝখানে খুব ঠান্ডা লেগেছিলো, এখন একটু ঠিক আছে। তো কাজেই ঠান্ডা লাগালে চলবে না, খুব কষ্ট হয় বাবা। এদিকে ঘরে কাজকর্মও করতে হয়, এদিকে আবার ঠান্ডা লাগলে, শরীর খারাপ লাগলে আরও বেশি কষ্ট। কাজেই রাত্রে গা ধোয়াটা এখন এই বর্ষাকালে কদিন বন্ধ রেখেছি। খুব গরম পড়লে না পারলে তখন ধোবো, কিন্তু সেরকম একটাও গরম লাগছে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।